আমি শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না, আমি এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। ওনার যদি লজ্জা থাকে, ওনার মধ্যে যদি বিন্দু মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে, ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনা কি এই ছিল? 1971 সনে উনি কী করেছে? অপরাধবোধ ঢাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযুদ্ধ সাজার চেষ্টা করে। ওনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন, আপনি কি মুক্তিযুদ্ধের চেতনা বুঝেন? আপনি কি পড়াশোনা করেছেন? যেইভাবে ছাত্রলীগকে লেলিয়ে দিচ্ছে, আপনারা ছাত্রলীগের দোষ দেন। ওরা তো তাও বয়সে তরুণ, তাদেরকে এরকম খুনি বাহিনী কারা বানিয়েছে? যেই ছাত্রলীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই ছাত্রলীগকে খুনি বাহিনী কারা বানিয়েছে? যারা বানিয়েছে তাদের বিচার চাই। ছাত্ররা দেশের ভবিষ্যৎ, আমাদেরকে মাইরা তারা দেশের ভবিষ্যৎ বানাবে। আমি 71 দেখি নাই, দেখেছি আজকের দিন দেখেছি। কেন ভাই, আমরা কি যুদ্ধ করতেছি অন্যের বিপক্ষে? মাত্র গুলি করছে এক মুরব্বিরে, মাত্র আমরা ক্রিসেন্টে বাড়াইছি লোকটারে। আপনি আমাকে কথা বলতে দিবেন না, আমি কথা বলবো, আপনি গুলি করে মারবেন। আমাদের এদের অনেকের জন্মই হয় নাই তখন, আপনারা এখনো এদেরকে রাজাকার বলেন। আপনার লজ্জা করে না? আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ জুড়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে এখন তোলপাড় চলছে। কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপরে ধাওয়া পাল্টা ধাওয়া একের পর এক আমরা দেখতে পেরেছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এ সমস্ত ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন মহলের মানুষ তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে কঠিনভাবে ধোলাই করলো যারা শিক্ষার্থীদের এই আন্দোলনকে অযৌক্তিক ভাবছে, যারা শিক্ষার্থীদেরকে রাজাকার আখ্যায়িত করছে, যারা শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা করছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, তাদের উদ্দেশ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল স্যার কঠিন জবাব দিয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে উচিত শিক্ষা দিয়েছে আইন বিভাগের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসিফ নজরুল স্যার। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আসিফ নজরুল স্যার 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে। তিনি বলেছে, যদি লজ্জা থাকে, যদি লজ্জাবোধ কিংবা বিবেকবোধ যদি থেকে থাকে স্বরাষ্ট্রমন্ত্রীর, তাহলে অবশ্যই তিনি পদত্যাগ করবেন তার পদ থেকে। তার কারণ এই লোকটি স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকার যোগ্য মানুষ নয়, সেই যোগ্যতা এই লোকের নেই, এমনই মন্তব্য করেছে আসিফ নজরুল স্যার। আসিফ নজরুল স্যার একই সাথে জাফর ইকবালকে মূর্খ আখ্যায়িত করেছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে পদত্যাগ চেয়ে আসিফ নজরুল স্যার শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে কি বলল আমরা সেটা শুনবো, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন আমাদের। আমি শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না, আমি এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। ওনার যদি লজ্জা থাকে, ওনার মধ্যে যদি বিন্দু মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে, ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনা কি এই ছিল? 1971 সনে উনি কী করেছে? অপরাধবোধ ঢাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযুদ্ধ সাজার চেষ্টা করে। ওনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন, আপনি কি মুক্তিযুদ্ধের চেতনা বুঝেন? আপনি কি পড়াশোনা করেছেন? স্যার, গতকাল আবু সাঈদের ঘটনা পুরো দেশবাসীকে নাড়ি দিয়েছে, মানে এইটা কীভাবে দেখছেন স্যার? আবু সাঈদকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা একটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড, এটা খুন, এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। আমাদের পুলিশের আইনে আছে, আপনি ততটুক শক্তি প্রয়োগ করতে পারবেন যেটুক আপনাকে আপনার প্রতিরক্ষার জন্য প্রয়োজন। আবু সাঈদ কাউকে মারতে যায় নাই, তার হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, সে জাস্ট দাঁড়িয়েছিল। এই অবস্থায় তাকে যেভাবে গুলি করে মারা হয়েছে, এটা একটা বর্বরচিত ঘটনা। একটা দেশের বাহিনী একটা দেশের ছাত্রকে এভাবে গুলি করে মারে, আমাদেরকে এটা দেখতে হয়েছে। আমি শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না, আমি এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। ওনার যদি লজ্জা থাকে, ওনার মধ্যে যদি বিন্দু মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে, ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনা কি এই ছিল? যে যারা বৈষম্যহীনতার আন্দোলন করবে, যারা ইকুয়ালিটির আন্দোলন করবে, তাদের বুকে মানে আনপ্রভোক্ট অবস্থায় পুলিশ গুলি করে মারবে? ওনার লজ্জা করে না? ওনারা যে পরিচয় দেন ওনারা মুক্তিযুদ্ধের চেতনা, ওনাদের লজ্জা করে না? এই ছবিটা দেখে ওনাদের খারাপ লাগে না? ওনারা কারো বাবা না, ওনারা তো সন্তান নাই? এবং আমাদের বুক বিদীর্ণ হয়ে গেছে এটা দেখে। সব কিছুর সীমা আছে। আপনি আজকে সরকারের মন্ত্রীরা, সরকারের নেতারা যেইভাবে ছাত্রলীগকে লেলিয়ে দিচ্ছে, আপনারা ছাত্রলীগের দোষ দেন। ওরা তো তাও বয়সে তরুণ, তাদেরকে এরকম খুনি বাহিনী কারা বানিয়েছে? যেই ছাত্রলীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই ছাত্রলীগকে খুনি বাহিনী কারা বানিয়েছে? যারা বানিয়েছে তাদের বিচার চাই। আর আজকে এখানে পুলিশ ঢুকানো হয়েছে, আজকে ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হচ্ছে। তো পুলিশ খুব ভালো রোল রাখছে দেখলাম। আমাদের দুইটা ছেলেকে কোটা আন্দোলন বিরোধী, কোটা সংস্কার আন্দোলনে দুইটা ছেলেকে ধরে নিয়ে গেছে আমাদের বিশ্ববিদ্যালয়ে। তো আপনারা যারা আক্রান্ত তাদের গ্রেফতার করতে পারেন, যারা আক্রমণ করে তাদের গ্রেফতার করতে পারেন না? এটা কি ধরনের দেশ?
এই দেশে আমি একটা আইনের শিক্ষক, এইরকম একটা দৃশ্যের পর কেন ওই ছেলেকে গ্রেফতার করা হচ্ছে না, যারা ওই পুলিশকে কেন গ্রেফতার করা হচ্ছে না? এটা তো আজকে নতুন না। আপনাদের মনে আছে হেলমেট বাহিনী একটা ছেলে আপনার রাজশাহী না কোথায়, সে হাতুড়ি দিয়ে একটা আন্দোলনকারী ছেলের হাত পায়ের হাড্ডি ভেঙে ফেলে নিজে ফেসবুকে পোস্ট দিয়েছে, আমি করেছি। তাকে পর্যন্ত গ্রেফতার করা হয়নি, তার পর্যন্ত বিচার করা হয়নি। আবার আমাদেরকে আইন আদালতের কথা বলেন। স্যার, বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ব্যর্থ? বিশ্ববিদ্যালয় প্রশাসন তো অবশ্যই ব্যর্থ, বাট আপনি যদি ইমিডিয়েট কজ দেখেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই জায়গায় নিয়ে আসছে কে? আজকে আমরা তো এরশাদ আমলেও দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুটা হলেও কাজ করতে পারতো। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই দাসসুলভ একটা এন্টিটিতে নিয়ে আসছে কে? আসল শক্তি কারা? তাদের তো নাম আমরা উচ্চারণ করতে পারি না। তারা আসল দায়ী। তারা এই সমস্ত কিছু, এই বাংলাদেশকে আজকে এরকম বিভক্ত করা, একটা ঘৃণার পরিবেশ তৈরি করা, একটা অসহনীয় পরিবেশ সৃষ্টি করার জন্য বর্তমান সরকার দায়ী। এবং তারা, আমি বলতে চাই, তারা দেখবেন আপনার মুক্তিযুদ্ধ মানে কথায় কথায় রাজাকার ট্যাগ। মুক্তিযুদ্ধের দ্বিতীয় সর্বাধিনায়ক একে খন্দকার, উনি নাকি রাজাকার, বইয়ের মধ্যে কী লিখছে। জাস্টিস হাবিবুর রহমান, উনি নাকি রাজাকার। ডক্টর কামাল হোসেন, উনি রাজাকার। ABM মুসা, উনি রাজাকার। আর যারা যুদ্ধ করে নাই, পাকিস্তানি বাহিনী ভাতা খেয়েছে, তারপরে কি গর্তে লুকিয়েছিল, তারা এখন বড় বড় মুক্তিযোদ্ধা হয়ে গেছে। জাফর ইকবাল স্যার এটা কি লিখলেন? জাফর ইকবাল স্যার সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে চাই না। আমার ধারণা উনার প্রচণ্ড বুদ্ধিশুদ্ধির অভাব আছে। উনার কোনো রকম বুদ্ধিশুদ্ধির অভাব, মানে ওনার মধ্যে প্রচণ্ড অপরাধবোধ কাজ করে, যে 1971 সনে উনি কী করেছে, এই অপরাধবোধ ঢাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযুদ্ধ সাজার চেষ্টা করে। উনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন, আপনি কি মুক্তিযুদ্ধ চেতনা বুঝেন? আপনি কি পড়াশোনা করেছেন? আপনি কি 72 সনে গণপরিষদ বিতর্ক পড়েছেন? তার তো কোনো পড়াশোনাই নাই, সে তো শিক্ষাবিদ দূরের কথা। তার সে বুদ্ধি প্রতিবন্ধক একজন মানুষ, এটা ছাড়া কিছু বলতে চাই না। ছাত্ররা দেশের ভবিষ্যৎ, আমাদেরকে মাইরা তারা দেশের ভবিষ্যৎ বানাবে। আমি 71 দেখি নাই, দেখেছি আজকের দিন দেখেছি। কেন ভাই আমরা কি যুদ্ধ করতেছি অন্যের বিপক্ষে? এখানে যে পুলিশ সন্তান নাই, আজকে যে সন্তানটা, এটা তো আগামী দিনের ভবিষ্যৎ। পুলিশ যদি সাধারণ ছাত্রদের কষ্ট না বুঝে, ওনারাও যদি ছাত্রলীগের পিছনে দৌড়ায়, দলের পিছনে দৌড়ায় বা আওয়ামী লীগের পিছনে দৌড়ায়, ওনারা কাদের কষ্ট বুঝবে? আমরা প্রথম স্টেশন এবং ব্রাগ এখানে মোড়ে আসছি, আসার পরে আমাদেরকে থামাইছে, ঠিক আছে, আমরা সুশৃঙ্খলভাবে শান্তিভাবে আমরা বলছি যে আমরা যা করে ইয়ে করছি, ঠিক আছে বলছি, কিন্তু ওরাও গ্যাদারিং করে লোকাল ওর সাথে ইয়ে ছিল, ছাত্রলীগের ইয়ে সাথে ছিল, ওরা আমাদের পায়ে করে ইয়ে করতেছে। আমাদের কয়েকটা স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট এখন আহত অবস্থা আছে, ব্রাগের ওটা আহত অবস্থা আছে। এই যে আমরা যে শিক্ষার্থীরা সুষ্ঠু আন্দোলন করছিলাম, এখন যে কিছু ছাত্রলীগের যে সন্ত্রাস আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করলো, এই জায়গায় পুলিশের কর্তব্য ছিল যে ছাত্রলীগের ছেলেদের ধরার। আমাদের তো কোনো দোষ ছিল না, আমাদেরকে অমানবিকভাবে রাবার বুলেট ছোড়া হয়েছে, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। আমি ফ্রন্টে ছিলাম, আমার গায়ে 2টা টিয়ার, মানে আমার সামনে 2টা টিয়ার শেল পড়ছে ভাই। তো পুলিশ তো তাও থামে নাই, যে শিক্ষার্থীগুলো যে পিছনে চলে গেছিল, পুলিশ তো থামে নাই ভাই। এই দেখেন ভাই, অগুণক ভাই, অনেক শিক্ষার্থী আহত, ফরাজি হসপিটাল, সামনের অনেক হসপিটালে আমাদের শিক্ষার্থীরা ভর্তি আছে ভাই। আমরা সরকারের কাছে একটাই কোশ্চেন, এটা কি স্বাধীনতা? এটা কোন জায়গায় স্বাধীনতা ভাই? আসলে আমরা খুবই হতাশ পুলিশের কার্যকলাপ দেখে। ইতিমধ্যে আমাদের ছাত্রদের উপরে অমানবিক আচরণ, বোমা, টিয়ার শেল, তারপরে ফায়ার, তারপরে 2 জন আহত করছে, হসপিটাল তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। মানে একটা পুলিশের কাছ থেকে এরকম আশা করা যায় না, এটা আমরা কেউ মেনে নিতে পারি না। আজকে যদি আমরা কোনো জঙ্গি সংগঠন হতাম, ওরা আমাদেরকে ফায়ার করতো, বাট আমরা ছাত্র, মানে আমাদেরকে বলা হয় ছাত্ররা দেশের ভবিষ্যৎ, আমাদেরকে মাইরা তারা দেশের ভবিষ্যৎ বানাবে। আমি 71 দেখি নাই, দেখেছি আজকের দিন দেখেছি। বিয়ার বুলেট এখানে মারছে আমার সামনে, মানে পড়ে গেছি আমি। কেন ভাই আমরা কি যুদ্ধ করতেছি অন্যের বিপক্ষে? আমাদের নিজের অধিকার আদায়ের জন্য, অন্য কারোর জন্য না। সবার জন্য আমরা যুদ্ধ করতেছি, সবার জন্য ভাই, শুধু আমার একার জন্য না ভাই, সব স্টুডেন্টের জন্য আমরা যুদ্ধ করতেছি ভাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এইভাবে যদি আমাদেরকে এই দেশের বুকিতে মারা হয়, আমরা এই দেশে থাকবো না। আমাদের স্টুডেন্টদের ক্ষমতা আমরা যতটুকু আছে, আমরা আমাদের ফ্যামিলি থেকে সামর্থ্য দরকার ঋণ নিয়ে আমরা এই দেশ ছাড়বো। এই দেশে কোনো ভবিষ্যৎ নাই। আজকে ছাত্ররা কার সন্তান? আজকে আপনার সন্তান, আমার সন্তান। এখানে যে পুলিশ সন্তান নাই, আজকে যে সন্তানটা, এটাই তো আগামী দিনের ভবিষ্যৎ। এরাই তো আজকে আগামী দেশে দেশ স্বাধীন করবো। এরাই তো ছাত্র, এরাই তো শিক্ষক হবে, এরাই তো সাংবাদিক হবে, এরাই তো পুলিশ হবে, এরাই তো ডাক্তার হবে, এরাই তো বিচারক হবে, এরাই তো দেশ চালাবে, এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। মুক্তিযুদ্ধ সন্তানের চাকরি পেলে আর বাংলাদেশ সন্তানের চাকরি পাবে না কেন?
তারা কি বাংলার সন্তান নয়? তারা কি বাংলার নাগরিক নয়? তারা কি বাংলাদেশের সন্তান নয়? আপনি আমাকে কথা বলতে দিবেন না, আমি কথা বলবো আপনি গুলি করে মারবেন। আমাদের এদের অনেকের জন্মই হয় নাই, তখন আপনারা এখনো এদেরকে রাজাকার বলেন। আপনার লজ্জা করে না আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন? এই আন্দোলনকে এভাবে প্রতিহত করাটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা? কোন আন্দোলনকে? শিক্ষার্থীদের দাবি যেটা দমন পীড়ন, এটা তো আপনি কালকে যে সাইদ যে ছেলেটা ছিল, যে ছবিটা, রংপুরের ছেলেটা, ও নিরস্ত্র একটা ছেলে। আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন? আপনি ছাত্রদের উপরে, নিরস্ত্র ছাত্রদের উপরে কোনো অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন? এটার জবাব প্রশাসনকে দিতে হবে। বাংলাদেশের মানুষ এটা জানতে চায় যে আমরা একটা প্রাণের কথা বলবো, একটা দাবি তুলবো, আপনার সেটা পছন্দ না হতে পারে, আপনি বাহাস করেন আমার সাথে, আপনি আমাকে কথা বলতে দিবেন না, আমি কথা বলবো আপনি গুলি করে মারবেন। ও একটা মায়ের বাচ্চা, ও একটা বোনের ভাই, আপনি ওকে মেরে ফেলছেন, এটা একটা কথা হলো? এটা কিছু হলো? এইটাকে আপনি বলবেন? এইটাকে আপনি স্বাধীনতা বলবেন? আমি কিভাবে আপনি কি এইখানে আপনি এই প্রশ্ন তুলবেন যে রাজাকার নাকি কি? এগুলি হচ্ছে আপনারা বহুদিন ধরে এই কার্ড খেলে যাচ্ছেন, মুক্তিযুদ্ধ আর কি। আমাদের এদের অনেকের জন্মই হয় নাই, তখন আপনারা এখনো এদেরকে রাজাকার বলেন। আপনার লজ্জা করে না আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন? আপনারা লজ্জা করে না যে কেন এই ছাত্র গোষ্ঠী এরকম একটা আশ্রম? আপনারা কোথায় কিছু একটা ন্যায্যতার, কিছু একটা অধিকারের কথা বললে আপনারা বলেন যে রাজাকার? আরে আশ্চর্য কথাবার্তা! আমার স্বাধীন দেশে আপনি আমাকে, আমি আমার ন্যায্য অধিকারের কথা বলবো, আপনি কথায় কথায় আমার মুখে ছুঁড়ে মারবেন রাজাকার, কথায় কথায় ছুঁড়ে মারবেন রাজাকার। এটা কি ফাইজলামি? এটা বাংলাদেশ, এটা অনেক মানুষ, সাধারণ মানুষ এখানে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। আপনি আপনারা সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করেন। যারা কথায় কথায় রাজাকার শব্দটা ব্যবহার করেন, আপনারা নিজেরা আজকে বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী মানুষ। আপনারা চর্চা করেন, শিখে আসেন, এই বাচ্চাদের কাছে শিখে আসেন স্বাধীনতা যুদ্ধ কাকে বলে। ওরা করছে সংগ্রাম, ওরা রাস্তায়, এবং আপনারাও করেন আপনাদের জায়গায়, দোহাই লাগে, আপনারা আপনাদের কাজ করেন। শিক্ষার্থীদের সাথে আমি সম্পূর্ণ একাত্ম। শিক্ষার্থী শুধু না, বাংলাদেশের মানুষের কথা শুনতে হবে আপনাকে। এখানে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, এইখানে আপনি সেই মুক্তিযুদ্ধ আর রাজাকার নিয়ে পড়ে আছেন। এখানে মানুষের প্রাণের কথা শুনেন। রিক্সাওয়ালারা কয়েকদিন আগে 400 টাকা হলো মরিচের কেজি, সেটা নিয়ে শুনেন। কুড়িগ্রামে বন্যা হচ্ছে, সেটা শুনেন। হ্যাঁ, মানুষ একটা মেডিকেল কলেজে গিয়ে দেখেন সাধারণ মানুষের একটা চিকিৎসা পেতে কি আপনাদের একটা শ্রেণীর মাথা ব্যথা হলে তারা সিঙ্গাপুরে দৌড় দেয়, আর আমার দেশের মানুষ মানে ক্যান্সার হয়ে গেলেও বা বড় বড় চিকিৎসার পয়সা না, এরা করবে না চিকিৎসা। আপনি কি বলেন এটাকে? এটা কি স্বর্গরাজ্য? এটা কি সত্যি তাই এরকম? এটা বাংলাদেশ? এইটাকে আপনি বলেন? সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, কোনো কিছু যদি না থাকে আপনি সেটাকে বলবেন? আমাদের অনেক যুদ্ধ বাকি, সেটা আমাদের করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সক্ষমতা। আপনি কি একটা সাধারণ মানুষ হিসেবে অনুভব করেন যে আপনি স্বাধীন, আপনি একটা সুন্দর জীবনযাপন করতে পারেন এখানে? স্বাধীনতার বোধ, নাকি আপনি প্রত্যেকটা কথা কেটে কেটে বলেন, ভয়ে ভয়ে বলেন? প্রত্যেকটা কথার মধ্যে 100 বার চিন্তা করেন যে এটা বলা যাবে, এটা বলা যাবে না, আপনি তাহলে স্বাধীন না। কেন এটা করতে হবে আমাকে? এইটার জন্য লাখো শহীদ জান দিল, এইটার জন্য এইটাকে আপনি স্বাধীনতা বলেন? আর এইটা যেটা মুক্তিযুদ্ধের পক্ষশক্তি যারা বলে নিজেদেরকে, তারা এখন ক্ষমতায়, তারা ক্ষমতায় থাকা অবস্থায় যদি আমাদের স্বাধীনতার বোধের এই অবস্থা হয়, তাহলে কাকে বিশ্বাস করবেন আপনি? কাজে স্বাধীনতার এখন অনেক বাকি, অনেক স্তরের স্বাধীনতা বাকি। হ্যাঁ, পতাকার স্বাধীনতা এসছে। শিক্ষার্থীরা একত্রিত হয়েছে। তারাও তো একদিন ছাত্র ছিল, তারা কিভাবে আমাদের মেয়েদের গায়ে হাত তুলে, তারা কিভাবে আমাদের উপর লাঠি চার্জ করে, আমাদের 2-3 জনের খুন ভেঙে দিতে, ওনারা আমাদের খুব খারাপ ভাবে, ওনারা গালিগালাজ করছে, ওনারা আমাদের প্রস্টিটিউট বলে বকা দিতে পারে কোন ভাবে? কোন অধিকারে তারা আমাদের গালি দেয়? আমরা আমাদের ভাইদের দাবি নিয়ে কথা বলেছি। আমরা তো কোনো অন্যায় অধিকার চাইতেছি না, আমরা আমাদের অধিকারটা চাইতেছি। আমরা কোনো ঝামেলা করতেছি না। দেখেন, একটা স্টুডেন্টের হাতে লাঠি নাই, একটা স্টুডেন্টের হাতে আমাদের গায়ের উপরে লাঠি চার্জ করছে। আমি ব্যথা পাইছি, আমাকে এই লাঠি চার্জ করে তারা আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে। অকথ্য ভাষায় তারা আমাদের গালিগালাজ করছে। অপরাধ না করে থাকে তাহলে ভিডিও করলে তারা ভয় পেল কেন? তারা কেন ক্যামেরা এমন করলো? আর আপনারা যারা বাসায় আছেন, তারা যে ভয় পাচ্ছেন বাচ্চাদেরকে পাঠাতে, আমাদেরকে দেখছেন আমরা বাসায় না জানিয়ে আসছি, না জানিয়ে আসছি, আমাদের উপর লাঠি চার্জ করলো। পুলিশের কত বড় সাহস হইলে পুলিশ ওপেনলি গুলি করে মারে? হ্যাঁ, পুলিশ কি কার টাকায় চলে? পুলিশ এইটা ছাড়তে পারলে ছাড়বেন, টাকার টাকায় চলে। তুমি চলো ভাতারের খাও, নাঙ্গের গান গাও, চলো পাবলিকের টাকায়, আর সরকারের কথায় চলো।
আইনভাবে সরকারের আইন যেটা সেটা নিয়ে চলো। বেআইনিভাবে তোমাকে কে এত সাহস দিছে একটা মায়ের সন্তানকে গুলি করে মারার? ফেরত আনো, সেই সন্তানকে ফেরত দেন, আমার সন্তানকে ফেরত দেন, দেখি কত বড় সাহস। উত্তর আছে আপনাদের কাছে, প্রশ্ন আছে আপনাদের কাছে যে সেই শাহিদকে ফেরত দেন, যেইভাবে গেছে সুস্থভাবে রাস্তায় নামছে সুস্থভাবে ফেরত দেন। তাহলে বাপের বেটা আর না ছাড়তে পারলে ক্যামেরা নিয়ে ঘুরবেন না, বুঝতে পারছেন? রংপুর যাচ্ছি, বাড়িতে বাচ্চা রেখে আসছি, কোন পুলিশ যে গুলি করে মারে ফেলবে তার কোনো গ্যারান্টি নাই, সেই ভয়ে বাড়িতে যাচ্ছি। বের হয়েছি, গাড়ি নাই, কিচ্ছু নাই, তাও বের হয়েছি যে বাচ্চাকে আবার গুলি করে মারে ফেলে নাকি পুলিশ, এই ভয়ে রাস্তায় বের হয়েছি। পুলিশের তো কোনো গ্যারান্টি নাই, খুনি পুলিশ, যাকে ইচ্ছা তাকে মারতেছে ওপেনলি। এটা কোনো মারতে কে হুকুম দেয়? কে তাকে এত সাহস দেয়? কে সে তাকে এত সাহস দেয়? আমার বাচ্চাকে মারতেছে, কালকে আপনার বাচ্চাকে মারবে, পুলিশের বাচ্চাও মরবে। তাদের তো বাপ মা নাই, তাদের তো সন্তান নাই। উচিত হলে খুনি পুলিশের বাপ মা বাচ্চা কাচ্চাকে সমাজ থেকে বের করে দেওয়া। বুঝেন নাই? রাস্তায় বের হয়েছে কি জন্য? বাসায় বাচ্চা রেখে আসি শান্তিতে নাই, যে কোটা আন্দোলনে বাচ্চা গেল কিনা, গুলি খায় মরলো কিনা, একটা তো মরছে। আমার বাড়ি রংপুর, আমার বাচ্চাকে মারতেছে কিনা ওপেনলি, সেই ভয়ে দৌড়াচ্ছি। আমি মা, আমি তো আর স্থির বসে থাকতে পারি না যে আমার ছেলেকে, একটা ছেলেকে তো মারলোই কালকে। পুলিশের কত বড় সাহস হইলে পুলিশ ওপেনলি গুলি করে মারে? হ্যাঁ, পুলিশ কি কার টাকায় চলে? পুলিশ এইটা ছাড়তে পারলে ছাড়বেন, কার টাকায় চলে? তুমি চলো ভাতারের খাও, নাঙ্গের গান গাও, চলো পাবলিকের টাকায়, আর সরকারের কথায় চলো। আইনভাবে সরকারের আইন যেটা সেটা নিয়ে চলো। বেআইনিভাবে তোমাকে কে এত সাহস দিছে একটা মায়ের সন্তানকে গুলি করে মারার? ফেরত আনো, সেই সন্তানকে ফেরত দেন, আমার সন্তানকে ফেরত দেন, দেখি কত বড় সাহস। দুনিয়া উল্টে যাবে, শহীদ হয়েছে, উমুক হচ্ছে তমুক হচ্ছে, সাইনবোর্ড ব্যানার লাগাচ্ছে, আমার সন্তানকে কি ফেরত দিতে পারবেন? একটা মায়ের সন্তানকে ফেরত দেওয়া যাবে? হ্যাঁ, বের হয়েছি কেন? শখে বের হয়েছি, শখে বের হয়েছি। উত্তর আছে আপনাদের কাছে, প্রশ্ন আছে আপনাদের কাছে যে সেই শাহিদকে ফেরত দেন, ফেরত দেন, যেইভাবে গেছে সুস্থভাবে রাস্তায় নামছে সুস্থভাবে ফেরত দেন। আমরা এখানে সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থী সবাই মিলে আমাদের যে কোটা আন্দোলন চলতেছে, আমরা এখানে আন্দোলন করতে আসছি। আমরা কারো উপর কোনো হামলা করে নাই, কিছু করে নাই, কিন্তু যখনই পুলিশ ইয়ে করছিল তখন তাদের প্রতি ইয়ে করলাম, তারা এই বাজিগুলা ফুটাইতেছে এবং বিষাক্ত গ্যাস, যার কারণে অনেক মানুষের, সাধারণ জনগণের, আমরা শিক্ষার্থীরা আন্দোলন করছি, শ্বাস নিতে অনেক কষ্ট হয় এবং চোখে অনেক সমস্যা হয়েছে। কি যে রাস্তা পার হইতে নিছি, ছেলেরে খুঁজতে আসছি, পরে পুলিশে দেখেই কিন্তু মহিলাদের সামনে এটা মারছে। আমরা 5 জন মহিলা ছিলাম, 5 জন মহিলার সামনে এটা মারছে। আমি চোখ বন্ধ করে চলে আসছি, ছেলেটা মানে হাত ধরছে, আর 3টা মহিলা ওই পাশে চলে গেছে। তো ওনারা কি, আমরা কি অপরাধ করছি? আমরা তো কোনো অপরাধ করি নাই। আমরা কি আদায় করতে চাইছি, আমরা আমাদের আদায় করতে চাইছি, কিন্তু ওনার গুণ ওই রকমই একভাবেই করতেছে। আচ্ছা, আমাদের সন্তান গেছে না, আমাদের সন্তান গেছে না, আমাদের কষ্ট না, আমাদের মেয়েরা গেছে না, আমাদের কষ্ট না, তাহলে আমাদের ঘর কেন অত্যাচার করবে, কেন নির্যাতন করবে? হ্যাঁ, সন্তানদের পক্ষে আসছি, এবং এই পুলিশ এবং এই পুলিশ একটা বাংলাদেশের না, সব ভারতের দালাল, এই শেখ হাসিনার গোলাম, শেখ হাসিনার দালাল। আমি রিসেন্টলি মাস্টার শেষ করেছি, চাকরির জন্য চেষ্টা করছি, কিন্তু এই বৈষম্যমূলক কোটা ব্যবস্থা আমাকে আমার অধিকার আদায়ে বহুবার আমাকে নিষ্পেষিত করছে। এই রাষ্ট্রযন্ত্র আমাদেরকে বোকা ভাবে, তারা মনে করে রাজাকার বললে আমরা থেমে যাবো। আমি শহীদ মুক্তিযোদ্ধার নাতি, আমার নানার কবর পাই নাই, কিসের কোটা? নিজের যোগ্যতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পাইছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, কোনো কোটা লাগে নাই। আজকে ছাত্রলীগ যুবলীগ, কারা ছাত্রলীগ যুবলীগ, আমরা জয় বাংলা স্লোগান দিয়ে মরুতে গেছি, আজকে আমরা রাজাকার। কিসের আন্দোলন, কিসের এই পুলিশ লীগ? আজকে আমাদের ক্যাম্পাসে বিসি এই ছাত্রলীগ যুবলীগকে স্থান করে দেওয়ার জন্য পুলিশ বিজিবি নিছে। পুলিশ বিজিবির কি শিক্ষার অভাব? তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নেওয়া লাগবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না আদায় হবে, রাজপথ ছাড়বো না, আমরা এখানে থাকবো। আমাদেরকে ওই প্রধানমন্ত্রী কলা ঝুলাই দিয়ে আমাদের আন্দোলন স্থিমিত করতে পারবে না।
আমরা সামনের দিকে ছাত্ররা অগ্রসর হচ্ছিলাম, তারপরে 2 নম্বর থানার যারা মডেল থানা পুলিশ ওরা রাবার বুলেট মারতেছিল। তা আমরা যখন পিছন হটতেছিলাম তখন ওরা অনবরত যে টিয়ার শেল মারতেছিল, আমরা মানে রাবার বুলেট, তারপরে আমরা মানে স্থির হয়ে থাকতে পারতেছিলাম, মাথা ঘুরে পড়ে যাইতেছি, তার উপরে রাবার বুলেট মারতেছে ফ্রন্ট সাইডে আইসা। তো আমরা কি আমরা কি সাধারণ ছাত্ররা কি আন্দোলনে নেমে কি ভুল করছি? তো আমরা যদি নিরপরাধ ছাত্ররা যদি এভাবে মার খাই পুলিশের হাতে, তাহলে আমাদের জানের নিরাপত্তা দিবে কে? শেখ হাসিনা তো দিচ্ছে না। তা আমরা এখন কি করব? আমরা কি রাস্তায় মরবো নাকি? কি আমাদেরকে সমাধান দেন, আমরা সমাধান চাই সর্বস্তর জনগণের কাছে। আমরা কি করব আপনারা জানেন। এখন আমার আরো ভাই আছে, তারা মাত্র গুলি করছে এক মুরব্বীরে, মাত্র আমরা ক্রিসেন্টে বাড়াইছি লোকটারে। প্রত্যেকটা লোক কোনো শান্তিপূর্ণ হচ্ছে না, পোলাবেন আসে নাই ফার্স্টে, ওরা টিয়ার শেল দিয়ে প্রত্যেকটার মুখে নাকে দিয়ে খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। ছাত্র আগে যায় নাই, ফার্স্টে ছিল না। এক মুরব্বী রোডের একটা মুরব্বী ছিল নরমাল যাচ্ছে, ওনারে গুলি করছে, ওনার সাদা শার্ট শেষ। এই জানোয়ারের বাচ্চা করে দেশেতে তারান মেসেজ দিয়ে যে তার মরার পরে যেন কেউ আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ যেন কেউ না বলে তার মরার পরে। মাননীয় প্রধানমন্ত্রী বলতেছি, আপনি যেরকম এই যে ছাত্রলীগের প্রলোভন ঢুকাইছেন, আমাকে যে মানে ছাত্র প্রলোভনদের মারতেছেন, এটা আমরা বিচার চাই, সাধারণ মানুষ। ছাত্রলীগের প্রলোভন র্যাব তারা এসে আমাদের অ্যাটাক করছে, আমাদের সাথে এক ভাই গুলি খাইছে, আমাদের মনে করেন অনেক হবে সুস্থ, আমাদের একটু মেডিকেল উপর থেকে কিছু লোকে আন্দোলন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অপিনিয়ন অবশ্যই কমেন্টে ব্যক্ত করবেন, জানাবেন আপনারা কি বলতে চান। শিক্ষার্থীদের এই আন্দোলনকে কতটা যৌক্তিক ভাবছেন আপনারা, কতটা যৌক্তিক মনে করছেন, কতটা যৌক্তিক আন্দোলন হিসাবে আপনারা দেখছেন, অবশ্যই জানাবেন। আমাদের আসিফ নজরুল স্যার সকলের প্রিয় পছন্দের একজন মানুষ, আশা করি তিনি যে বক্তব্য রাখলেন, তিনি যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে দাবিতে কথা বললেন, এটা নিয়ে আপনাদের কি অপিনিয়ন? আপনারা কি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চান আসিফ নজরুল স্যারের মতো? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসিফ নজরুল স্যারকে শত কোটি সালাম জানাই। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই, এটা এখন 18 কোটি জনগণের দাবি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। আসিফ স্যারের সাথে যারা যারা একমত আছেন তারা কমেন্টে আওয়াজ তুলুন, এবং প্রত্যেকের উচিত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে দাবি তোলা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এদের জন্যই দেশটা আজকে রসাতলে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত অপিনিয়ন ব্যক্ত করবেন, জানাবেন। দেখা হচ্ছে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো ভিডিওটা শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ।